তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-80 পেতে চাও, তো প্লিজ তোমরা আমার এখন এই যে মুহূর্তে পরীক্ষাটা নিচ্ছি সেই পরীক্ষাটা দেবে। আমার ফুল টিউশন কমপ্লিট, এটা ডিজিটাল ফিলোসফি টিউশন, এটা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট, যুক্তি থেকে আরও মূলদোষ 12টা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। মেইন ক্লাস কমপ্লিট, এক্সট্রা ক্লাসও কমপ্লিট। তারপরও আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি যেখানে যেখানে দরকার। এক্সট্রা ক্লাস মানে প্র্যাকটিস, সব কিছুই আছে এক্সট্রা ক্লাসের মধ্যে। তো আজকে আমি যেটা পরীক্ষা নেব, আজকে আমি এটা অধ্যায়টার নাম বলবো না, কিন্তু পরীক্ষা 8 মার্কের পরীক্ষা। তোমরা নিজেকে ভেরিফাই করে নেবে যে সারা বছর আমার টিউশনে পড়ে তোমরা কতটা শিখতে পেরেছো। তো যদি তুমি আমার ফুল টিউশনটা পড়ো, আমি 100% বললাম, একদম 80-তে 80, আর 80-তে 80 পাবে কি না সেটা তুমি আজকে নিজেও ভেরিফাই করে নেবে। নিম্নলিখিত যুক্তিগুলোকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। বিজ্ঞানীরা বুদ্ধিমান এবং কোনো কোনো বিজ্ঞানী পদার্থবিদ, সুতরাং সব পদার্থবিদ বুদ্ধিমান। 2 নম্বর প্রশ্ন, কবি মাত্রই ভাবপ্রবণ, তাই সুকান্ত অবশ্যই কবি, কারণ সে ভাবপ্রবণ। এই যে 4-4-8 এই যে লজিকটা দেখছো, এটা লজিকের প্রশ্ন। নোটের আমি পরীক্ষা নেই না, কারণ নোটের কমেন্ট সেকশনে অত লেখা সম্ভব নয়, তাই নোটের আমি পরীক্ষা নেই না। কিন্তু লজিকের আমি পরীক্ষা নিচ্ছি, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি পরীক্ষা নিই। তো আমি এখনও বলছি যে তুমি যদি আমার চ্যানেলের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি যদি পারো তো ঠিক আছে, তুমি যেখানে টিউশন পড়েছো ঠিক আছে, ভালো শিখেছো, পড়ছো ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর যদি ভাবো যে না পারছি না, তাহলে তোমার হাতে এখনও সময় আছে। আজকে এই মুহূর্তে চ্যানেলের ভিডিওস অপশনে ক্লিক করে পরপর এটা যেই অধ্যায়ের যে অধ্যায় তোমার অসুবিধা, এই অধ্যায় অসুবিধা, তাহলে এটা 8-এর এরকম 5টা প্রশ্ন আছে, 5টা অধ্যায় থেকে 5-5 40, আর বাকি এমসিকিউ আর এসিকিউ 40-80। প্রত্যেকটা অধ্যায় থেকে সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক যা যা এমসিকিউ আমি লিখে দিয়েছি সেগুলো পড়লে 100% একদম 40-40। সঙ্গে যে অধ্যায় থেকে যে লজিকের অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউগুলো ঘুরিয়ে আসে সেগুলো আমি এক্সট্রা ক্লাসে করিয়েছি। তো মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করো, 80-তে 80 গ্যারেন্টি। তো আজকে তোমরা পরীক্ষা দিবে, পরীক্ষার আগে পরীক্ষা দিবে, আমি প্রত্যেকটা অধ্যায় থেকে পরীক্ষা নিই। তো তোমরা নিজেকে ভেরিফাই করে নেবে যে এই ডিজিটাল ফিলোসফি টিউশনে পড়ে, কারণ এই ডিজিটাল ফিলোসফি টিউশন তোমার সঙ্গে তো আমার দেখা সাক্ষাৎ নেই, তাহলে তুমি পরীক্ষা দিবে কী করে? তোমার পরীক্ষা দেওয়ার একটা এখানেই তোমাদের একটা মাধ্যম যে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা পরীক্ষাটা দেবে। কীভাবে পরীক্ষা দিবে? এটার হচ্ছে তোমরা কি লিখবে, সংস্থান লিখবে, মূর্তি লিখবে, দোষ থাকলে দোষের নাম লিখবে, আর আকারটা লিখবে কোন কোন বচন, মানে আদর্শ আকার। ব্যাস, বিচারটা করতে হবে না, যে দোষ জানবে সে তো বিচার জানবেই। তো দোষ, নাম, সংস্থান, মূর্তি, বৈধ অবৈধ সব বলবে, আর আদর্শ আকারটা মানে যৌক্তিক আকারটা। তো তোমরা এটা বলবে, কমেন্ট সেকশনে লিখে উত্তর দেবে। আর যদি না পারো, এখন সময় আছে, আর যদি পারো তো ঠিক আছে, এইভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায় পড়াশোনা শুরু করে দাও। 80-তে 80 পেতেই হবে, আর নিজেকেও ভেরিফাই করে নেওয়ার একটা সুযোগ আছে, কারণ একবার পরীক্ষা দিলে তোমাদের হাতে কোনো সুযোগ নেই। তো তোমরা নিজেরাই ভেরিফাই করে নেবে সত্যি তুমি পারছো কি না। আর যদি না পেরে থাকো, তাহলে এই অধ্যায়ের মেইন ক্লাস এক্সট্রা ক্লাস যা যা আছে, আমি এই অধ্যায় কেন প্রত্যেকটা অধ্যায় এমনভাবে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস করিয়েছি যে ওর বাইরে তুমি যদি পড়ো, ওর বাইরে একটা প্রশ্ন আসে ওই নিয়মের বাইরে, ওইগুলো পড়লে যে কোনো প্রশ্ন আসুক সব পারবে। তো আশা করি এই প্রশ্নটা তোমাদের মধ্যে জলের মতো, কারণ এই অধ্যায় থেকে প্রচুর মেইন ক্লাস এক্সট্রা ক্লাস করিয়েছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো তোমরা 80-তে 80 পাবে কি না নিজেকে ভেরিফাই করে নেবে, আর উত্তরটা অবশ্যই দিবে যদি তুমি আমার ডিজিটাল ফিলোসফি টিউশনের স্টুডেন্ট হয়ে থাকো। তো প্লিজ তোমরা পরীক্ষা অবশ্যই দিতেই হবে, এটাই কন্ডিশন, আমার টিউশনের কন্ডিশন এটাই, পরীক্ষা দিতেই হবে।